ইনশাআল্লাহ। জান্নাতে কি আমরা খাবার খাবো না? আপনারা চুপ করে রয়েছেন, মনে হয়েছে জান্নাতের খাবার খাইতেন না। আরে মিয়া, জান্নাতের খাবার তো দুনিয়ার আপনার বাসার খাবার না, আর আপনার ঘরের খাবার না, এই ছোট্ট প্লেটে না। জান্নাতে যখন আপনাকে খাবার দেওয়া হবে, লম্বা সময় আলোচনা করা লাগবে, তো লম্বা সময় আলোচনা আর সেদিকে যাবো না। জান্নাতের খাবার যদি আমি আপনি খেতে চাই, জান্নাতের মেহমান তো হয়ে যাব। জান্নাতের মেহমান হইলে আল্লাহ তাআলা মেহমানদারির ব্যবস্থা করবেন, তো আমি আপনি মেহমানদারিতে খাবার খাবো। তো জান্নাতের খাবারটা যদি খেতে হয়, তাহলেও আল্লাহ তাআলার ঘোষণা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা জানায় দিলেন, বান্দা তুমি 5 ওয়াক্ত নামাজ আদায় করবা, তুমি জান্নাতের মেহমান হয়ে আসবা, আর মেহমানদারি করব আমি আল্লাহ, তোমাকে ভরপুর খাওয়াবো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। সহিহ বুখারী শরীফের 662 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লাল গাদাতা ওয়ারাহা, মান সাল্লাল গাদাতা ফি মসজিদিন ওয়ারাহা, যে ব্যক্তি সকাল সন্ধ্যা মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আ'আদ্দাল্লাহু নুজুলাহু কুল্লামা গাদা আও রাহা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সকাল সন্ধ্যায় 5 ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করবে, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে ফজরের সময় মেহমানদারির ব্যবস্থা, জোহরের সময় মেহমানদারির ব্যবস্থা, আসরের সময় মেহমানদারির ব্যবস্থা, মাগরিবে মেহমানদারির ব্যবস্থা, ইশারে মেহমানদারির ব্যবস্থা। 5 ওয়াক্ত নামাজ আপনি আদায় করবেন, 5 ওয়াক্তই আল্লাহর পক্ষ থেকে মেহমানদারির ব্যবস্থা। সুবহানাল্লাহ। তাইলে ফেটটা একটু বড় করা দরকার না? কি পরিমাণ খাবার আমাদের জন্য প্রস্তুত। আরে দুনিয়ার ইলিশ মাছ আর ওই যে গরু গোশত না, আল্লাহর খাবার। আল্লাহ তাআলা যে মেহমানদারি করাবেন, এটা কি সাধারণ খাবার? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই মেহমানদারি, আল্লাহ তাআলার মেহমানদারিতে আমরা সবাই অংশগ্রহণ করতে চাই না? যদি চাই তাহলে আমাদেরকে আমল করতে হবে। আমলটা কি? 5 ওয়াক্ত নামাজের হিফাজত করতে হবে। নামাজ চাওয়া যাবে না, নামাজ আদায় করতেই হবে। আমি আপনি যদি জান্নাত চাই, তো আমাকে আপনাকে নামাজ আদায় করতেই হবে, নামাজ পড়তেই হবে, নামাজ ছাড়া যাবে না। যদি নামাজ ছাড়ি, সমস্ত আমল আমি করলাম, আমার 60-70 বছরের হায়াতে জিন্দেগিতে সবকিছু করলাম, এমন কিছু নাই যে আমি করলাম না, কিন্তু নামাজের আমলটা আমার সহি হলো না, শুদ্ধ হলো না, আমার কোনো আমল কাজে আসবে না। সহিহুল জামে 2573 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বান্দার থেকে সবচেয়ে বেশি, সবার প্রথম যে আমলের হিসাব নেবেন, সেই আমলটা হলো নামাজ। নামাজের হিসাব সর্বপ্রথম আল্লাহ তাআলা বান্দার কাছ থেকে নেবেন। আমার আপনার নামাজের আমলটা যদি সুন্দর হয়ে যায়, শুদ্ধ হয়ে যায়, আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য হয়ে যায়, তাহলে আমার আপনার হজের আমল আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে, আমার আপনার যাকাতের আমল গ্রহণযোগ্য হবে, আমার আপনার সদকার আমল গ্রহণযোগ্য হবে, আমার আপনার মা বাবার খেদমতের আমল গ্রহণযোগ্য হবে, আমার আপনার দুনিয়াতে যত কিছু করলাম সমস্ত কিছুর আমল আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে। আল্লাহ নবী স্পষ্ট ঘোষণা, ফাইন সালাহাত, যদি তোমার নামাজের আমলটা শুদ্ধ হয়ে যায়, আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হয়, সালাহা সাইরু আমালিহি, তোমার হায়াতের জিন্দেগিতে যত আমল তুমি করলা, সমস্ত আমল আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য। সুবহানাল্লাহ। আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, হে আমার উম্মত শুনে রাখো, তোমার গোটা জিন্দেগিতে তুমি যত আমল করলা, তুমি নেক আমল করলা, দান সদকা করলা, যাকাত দিলা, হজ করলা, মাতা পিতার খেদমত করলা, সমস্ত আমল তোমার বরবাদ হয়ে যাবে। ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি, যদি তোমার নামাজের আমলটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য না হয়,
তাহলে তোমার দুনিয়ার 60-70 বছর 100 বছর হায়াতের জিন্দেগিতে তুমি যে আমলগুলি সাজাইলা, যে আমলগুলি তুমি করলা, যে ইবাদত বন্দেগী তুমি করলা, সমস্ত ইবাদত বন্দেগী তোমার বিনষ্ট হয়ে যাইবে। তাহলে নামাজ আমাদের শুদ্ধ করে পড়া লাগবে তো ইনশাআল্লাহ। নামাজটা ইহতিমামের সাথে সহি শুদ্ধ করে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। যদি নামাজ পড়ি তাহলে আমার আপনার আমল নামাটা শুদ্ধ হবে, আর এই আমল নামা নিয়ে আমরা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে ইনশাআল্লাহ।